Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Raider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো এখন যখন যাচ্ছি আবার সেই দ্বিতীয় দিন টেকেরহাটের যেই স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা ক্রস করতেছি। টেকেরহাট স্ট্যান্ড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু প্রচুর জ্যাম। তো এখন যখন যাচ্ছি একটু জলিলপাড় দিয়ে আমাদের একটা ভাঙ্গা জায়গা আছে, মানে তালমা একটা জায়গা আছে যেটা কিনা বসার জন্য বেস্ট একটা জায়গা। দুই সাইডে হচ্ছে গিয়ে ক্ষেত, এক সাইডে ক্ষেত এবং বিল, আর এক সাইডে হচ্ছে গিয়ে নদী। সো ওই নদীর পাশ দিয়ে রাস্তাটা হয়ে গেছে। সো ওই রাস্তার পাশ দিয়েই আমরা একটু আড্ডা দিতে বসি কিংবা আড্ডা দেই। সো ওইদিকে যাচ্ছি আর ওইদিকে যাওয়ার জন্যই বেরোইছি। এত সময় একটু আড্ডা দিলাম পিছনে বসে, মানে পিছনে যে আসছে ওর সাথে একটু কথাবার্তা বললাম। এই কারণে আর কি ভিডিওটা অন করি নাই। আর এই রাস্তার ভিডিও আপনারা আগেও দেখছেন, এই কারণে আর কি সেরকম প্যারা নিলাম না যে আপনাদেরকে ভিডিও করে দেখাতেই হবে এরকম একটা বিষয় না। ব্যাপারটা আর কি বেরোইছি বিকালবেলা ঘুরতে, তো সেই অনুপাতে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার এলাকার যে বাড়ির সৌন্দর্য। আর অলরেডি শীত পড়ে গেছে, এখন সূর্য ডুবে নাই, তারপরেও শীতের যে শীতের আভাটা ফুল বোঝা যাচ্ছে। তো ভাইয়া ইন্ডিকেটার দিয়ে ঢুকাইছে, আমি আর কি খেয়াল করি নাই, ভুলটা ছিল আমার, তো এটা কোনো ব্যাপার না। আর যেটা বলতেছিলাম যে শীতের যে শীতের ফিলটা মোটামুটি ভালোই পাইতেছি এবং ভালো মতনই লাগতেছে। সো ওই তালমা যে জায়গাটা, এই জায়গাটা মোটামুটি ভালোই। আর ফাঁকা জায়গা যেহেতু, এখানে বেশি সময় আমরা থাকবো না, সন্ধ্যার আগেই চলে আসবো। তিনজন বেরোইছি আমরা, দুই বাইকে। আরও বাইক অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, যেহেতু আজকে শুক্রবার। তো একটু কাজবাজ থাকবে লোকজনের, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। এখন যখন আছি সামনের স্ট্যান্ড হচ্ছে কি বাইনচর স্ট্যান্ড, পানিয়ারচর যেটা, এখানে মাংসের সিঙ্গারাটা কিন্তু জোস লাগে। তো এখানে মাংসের সিঙ্গারা সাধারণত আমরা এসে খাই, প্রত্যেকবারই এসে খাই। এবারও ইনশাল্লাহ খাবো কোনো এক সময়, যাওয়ার আগে, ঢাকা ঢোকার আগে এখান থেকে মাংসের সিঙ্গারা অবশ্যই খেয়ে যাব। আর এই যে এলাকাটা সনাতন ধর্মী এলাকা, হিন্দু এলাকা, তো এখানের মিষ্টি এবং সিঙ্গারা টিঙ্গারা আবিজাবি যা আছে মোটামুটি সুস্বাদুই খেতে। এই হচ্ছে কি সুইচ গেট, পিছনে ফেলে আসলাম। আর সামনে যে জায়গাটা আছে, সামনের ওই জায়গাটাই হচ্ছে গিয়ে সেই তালমার জায়গাটা। আর এই পর্যন্ত আপনাদের নিয়ে আমরা আসছি। আর পাশে যে নদীটা আছে, নদীটার ভিউ দেখা যায়। আমার যে গাড়িটার একটা রিভিউ দিয়েছিলাম, 30,000 কিলো রান রিভিউ যেটা, কিংবা 30,000 কিলো চলার পরে যে রিভিউটা, সেই রিভিউটা এই রোড থেকেই দিয়েছিলাম, আমার বাড়ির এলাকার রোড। আর এই যে নদী শুকিয়ে গেছে, ওই যে পার জায়গায় গেছে, ধান টান চাষ হইতেছে, নৌকা টোকা আছে, এ হচ্ছে কি অবস্থা। আর অনেকেই ঘুরতে বেরোইছে, নদীর পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে। ওই পাশে একটা কফি হাউস আছে, হয়তো বা ওই কফি হাউসে কোনো একদিন যাব এবং আপনাদেরকে নিয়ে কফি খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা রাখা যায় যে কোনো একদিন যাব ওই কফি হাউসটায়। কফি হাউসে গেছি অনেকবারই, বাট আপনাদেরকে সেরকমভাবে দেখানো হয়নি, কিংবা আমিও সেরকমভাবে ভিডিও করিনি, যেহেতু এটা আমার বাড়ির পাশের কাছের এলাকা, সেহেতু এই কারণে সেরকমভাবে ভিডিও করতে পারিনি কিংবা ভিডিও করিনি। আমাদের এই যে জলিলপাড়ের এই যে রোডটা আছে, ওই রোডটাতে কফির যে হাউসটা, ওই কফি হাউসটা এবং স্যুপ নুডলসের যে হাউসটা জোস। ওখানে সুপি নুডলস পাওয়া যায়। আমাদের এই টেকেরহাটে প্রথম, কিংবা আমাদের এই এলাকায় প্রথম হচ্ছে গিয়ে সুপি নুডলস হাউস বলতে ওটাই। ওইখানে এই স্যুপ নুডলস খাইছি আমরা সর্বপ্রথম। সো এখন হয়তো বা অনেক নুডলসের শপ টপ কিংবা দোকান হয়েছে, বাট ওই যে স্বাদটা, সেই স্বাদটা ভোলার মতন না, কিংবা ভুলে থাকার মতন না। ওইখানে সচরাচর আমরা গিয়ে নুডলস খাই। সো নুডলস খেয়ে বেরোয় যাও। এটা মেবি CD80, হ্যাঁ CD80 গাড়ি। এটা হচ্ছে গিয়ে আমার কাকার গাড়ি, ইটালি চলে যাবে। তো গাড়িটা রাখার চেষ্টা করতেছি, গাড়িটা রেখে আর কি একটু মডিফাই করার কিংবা একটু মানুষ করানোর জন্য। দেখি যদি কাকায় আমাকে দিয়ে যায় তাহলে রাখবো। গাড়িটার স্পিডটা দেখছেন, আমার গাড়ি 55-তে দৌড়াইতেছে, এটাও 55-তে দৌড়াইতেছে। আর এটার গাড়ির যে আওয়াজটা শোনেন, আওয়াজটা কিন্তু জোস একটা আওয়াজ। যাই হোক, এই যে চলে আসছি আমরা অলরেডি বেদগ্রাম। সো এখানে থামবো, থেমে কাকার যে গাড়িটা আছে এই গাড়িটা একটু চালানোর চেষ্টা করব এবং এই গাড়িটা একটু চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যাই হোক, এখানে থামবো এখন, তাহলে থেমে ওই গাড়িটায় আসি, গাড়িটায় এসে দেন আপনাদেরকে একটু চালায় দেখাই এই গাড়িটা। তো এই যে গাড়িটা CD100 হোন্ডার গাড়ি,
জটিল একটা গাড়ি, কিন্তু গাড়িটা কীরকম যেন কাঁপতেছে সেরকমভাবে আর কি আমি ফিল নিতে পারতেছি না। কিন্তু গাড়িটা এরকম কন্ডিশন ছিল না, গাড়িটা আরও ভালো কন্ডিশনে ছিল। এটা চেসিস ব্যারিং টেরিংয়ে খুবই ঝামেলা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু গাড়িটা কিন্তু অস্থির ভাই, 70-80 স্পিডে গাড়িটা দৌড়ায় এবং গাড়িটা প্রচুর ফ্রি। এই যে দেখতেছেন মানে গিয়ারে গিয়ারে এবং এক কিকেই সে মানে পুরো পাংখা, এক কিকেই পাংখা। আর এই সব গাড়ি চালাইতে কিন্তু ভাই, ছোটো গাড়ি চালাইতে কিন্তু ভালোই লাগে, যদিও আমাদের অভ্যাস নাই সেরকম, তারপরেও ছোটো গাড়ি চালাইতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে। কিন্তু বড় গাড়ি আর ছোটো গাড়ি নাই, গাড়ির সব ম্যানুয়াল মানে গাড়ির যে কনফিগার কিংবা যে সিস্টেম এগুলো সব একই, জাস্ট চালাইলেই হইলো কিংবা চললেই হইলো, এই হচ্ছে কি অবস্থা। আর গাড়ির ফিটনেস কিংবা ইঞ্জিন ফিটনেস ঠিক থাকলেই হইলো, কিন্তু গাড়ির কিন্তু কনফিগার সবই এক। গাড়ি যে চালানোর স্টাইল কিংবা রান করার স্টাইল, গিয়ার এবং ক্লাচ, থ্রটল এগুলো সবই এক, জাস্ট নিজের মতন করে নিতে হবে, নিজের মতন করে চালাতে হবে। কিন্তু গাড়িটাকে কাকা নষ্ট করে ফেলছে, গাড়িটার অনেক কাজ আছে, কাজগুলো করলে মেবি আর কি গাড়িটা সুন্দর হবে। কিন্তু কাকা গাড়িটার কাজ না করা পর্যন্ত গাড়িটা নিয়ে শান্তি মতন চালানো যাচ্ছে না, গাড়িটা কীরকম জানি কাঁপতেছে। তো এই কাঁপাকাঁপির জন্যই আর কি একটু শান্তি মতন চালাতে পারতেছি না। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম হোন্ডার, এটা কিন্তু খুবই আগের মাল, মানে এত পরিমাণের আগের মাল কি বলবো, এটা না বললেই হয় যে কত পরিমাণের আগের মাল। কিন্তু তারপরেও সে চলতেছে এবং মাশাল্লাহ খুব ভালো স্পিডেই চলতেছে, 70-80 স্পিডে চলতেছে। সে 70-80 পর্যন্ত হিট করে। আমি আসার সময় কাকা বলছিল যে তুই চালায় মজা পাবি না, তারপরেও কিন্তু গাড়িটা কিন্তু এই যে একটু ব্যারিং ট্যারিং এগুলো চেঞ্জ করলে গাড়িটা পুরো টিপটাপ হয়ে যায়। অনেক কাজ জমে গেছে গাড়িটারে নিয়ে আর কি যদি যশোর কিংবা বংশাল চলে যাওয়া হয় তাহলে মন মতন কাজ করে আনানো যাবে গাড়িটাকে এবং তারপরে মন মতন চালানো যাবে গাড়িটাকে। এইটাই একটু দেখলাম যে গাড়িটার কি কন্ডিশন। আসলে মানুষ অভ্যাসের দাস, গাড়িটা যেরকম গাড়ি সেরকম হচ্ছে কি অবস্থা। তো যেরকম গাড়ি যেরকম চালাইছি সেরকমভাবে এখন কিন্তু আবার হাতের ভিতরে চলে আসছে, নিজের ক্লাস এবং পিক আপ যেটা থ্রোটল আবিজাবি যা আছে সব কিছুই হাতের ভিতরে চলে আসছে। কিন্তু মানুষ অভ্যাসের দাস এই কারণে বললাম যে আমি এত সময় এফজেড চালাইছি, এখন 80 সিসির একটা গাড়িতে আসছি, সেই 80 সিসির গাড়িটাকে 2 মিনিট 3 মিনিট কিংবা 2টা রাউন্ড দিছি, তাতেই কিন্তু আমার গাড়িটা হাতে চলে আসছে অলমোস্ট। সো সেটাই এই কারণেই বললাম যে মানুষ অভ্যাসের দাস, যে যেরকম সেরকম, যখন যেরকম তখন সেরকম। তো এই গাড়িটা চালায় যে মজা নাই তা না, এই জন্য এই গাড়িটাকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেক আগের গাড়ি, অল ওভার ওকে গাড়ি এবং বডি ছাড়া আর কোনো জায়গায় কোনো কাজ নাই, এইটা বলা যায়। তো এই ছিল অবস্থা, এই ছিল ব্যাপার স্যাপার। আর ভিডিও থেকে এখন বিদায় নেবো। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। তাহলে টাটা বাই বাই। এই যে দেখছেন সুন্দর দৃশ্যটা ভাই, এখানে এখন কাটাইয়া বিকালটা দিব দুইজনে, এই যে 3 জনে আমরা এখানে এখন সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা বিকালটা কাটাবো। তাহলে টাটা।